আমন্ত্রণ বিশ্ব বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের উদ্যোগে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বিভিন্ন দেশের 600 অবৈধ অভিবাসীকে আটক করেছে পুলিশ, তাদের মধ্যে 85 জন বাংলাদেশি। এবং আবুধাবিতে অনুষ্ঠিত হল 5 দিন ব্যাপী আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী আইডেস্ক ও নেভডেস্ক প্রদর্শনী, ছিল অত্যাধুনিক সামরিক সরঞ্জামাদি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশের মতো সারা বিশ্ব পালিত হয়েছে 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিভিন্ন দেশে স্থায়ী অস্থায়ী শহীদ বেদিতে এদিন ফুল দিয়ে শ্রদ্ধা জানান দূতাবাসের কর্মকর্তা সহ বাংলাদেশি কমিউনিটির সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। 13টি দেশের শিল্পীদের বর্ণাঢ্য অংশগ্রহণে মালয়েশিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, ইউনেস্কো কর্তৃক স্বীকৃতির 25 বছর পূর্তি উপলক্ষে কুয়ালালামপুরের সেলেঙ্গর চাইনিজ অ্যাসেম্বলি হলে এই আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, শিক্ষাবিদ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আমরা এখানে বাংলা স্কুল যেন চালু হয় এবং একটি শহীদ মিনার যেন থাকে, টু স্টার্ট উইথ একটি রাজধানীতে, কেন 15 লক্ষ মানুষ এখানে একাধিক হওয়ার যথেষ্ট যুক্তি আছে, দাবি আছে। মনের কথাগুলো বাংলায় যেভাবে প্রকাশ করা যায়, কোনো ল্যাঙ্গুয়েজে সেটা করা যায় না। সুতরাং আমার মনে হয় যে বাংলার চর্চাটা, বাংলা ভাষার প্রতি ভালোবাসাটা আমাদের সবার মধ্যে থাকতে হবে, এটা যেন না হারিয়ে যায়। যুক্তরাজ্যের বাঙালিদের দ্বিতীয় বৃহত্তম আবাসস্থল বার্মিংহামের বাঙালিরাও নানা আয়োজনে পালন করেছে মহান 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান, উদযাপন কমিটি স্মল হিথ বার্মিংহামের উদ্যোগে ঐতিহাসিক স্মল হিথ পার্কে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে আয়োজন করা হয় 21শের মূল অনুষ্ঠান। সহকারী কমিশনার মোহাম্মদ আলিমুজ্জামান ও ব্রিটিশ এমপি আয়ুব খান শহীদ বেদিতে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। পরে একে একে অন্যরাও শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সহকারী হাই কমিশনের কর্মকর্তা সহ কমিউনিটির নানা শ্রেণী পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন। যথাযোগ্য মর্যাদায় বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, দেশটির রাজধানী মানামা বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার, দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও বাংলাদেশ কমিউনিটির নেতাদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করেন। আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর রাষ্ট্রদূত তারেক আহমেদের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় প্রবাসীদের বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিবর্গ শ্রদ্ধা নিবেদন করেন। মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে দুবাই বাংলাদেশ কনসুলেট। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি জানান, কনসুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাই বাংলাদেশ কনসুলেটের নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। দুবাই বাংলাদেশ কনসুলেটের প্রথম সচিব মোহাম্মদ আরিফুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন ফিলিপাইনের দুবাই কনসুলেটের কনসাল জেনারেল মিস্টার মারফোর্ড এম অ্যাঞ্জেলেস। বাংলাদেশ সমিতি আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন ও সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন সহ অনেকে। যথাযথ মর্যাদার মধ্য দিয়ে লেবাননের বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। লেবানন থেকে বাবু সাহা জানান, দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে দূতাবাস প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। এটি ছিল মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী সাঁড়াশি অভিযানে বিভিন্ন দেশের 600 অভিবাসীকে আটক করেছে পুলিশ।
আটকদের মধ্যে 85 জন বাংলাদেশি রয়েছেন বলে বিবৃতিতে জানিয়েছে অভিবাসন বিভাগ। শনিবার দেশটির স্থানীয় সময় ভোর 5টায় কেলাং মেরুর একটি সেন্ট্রাল মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ইমিগ্রেশন বিভাগের উপমহাপরিচালক জাফরি এম বক্তাহা জানান, অভিযান অভিবাসন অপরাধে 630 বিদেশিকে আটক করা হয়। এর মধ্যে 32 জনকে তল্লাশির পর ছেড়ে দেওয়া হয়। আটকদের মধ্যে 530 জন মিয়ানমারের নাগরিক, 85 জন বাংলাদেশি, 9 জন ইন্দোনেশিয়ান, 5 জন ভারতীয় এবং 1 জন নেপালি অবৈধ অভিবাসী রয়েছেন। জাফরি বলেন, ইমিগ্রেশন আইনের অধীনে বৈধ ভ্রমণ নথির অভাব, ভিসার শর্ত লঙ্ঘন এবং অতিরিক্ত সময় ধরে অবস্থান করায় তাদের আটক করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আটকদের সেমিনি ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে 5 দিনব্যাপী আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী আইডেস্ক ও নেভডেস্ক প্রদর্শনী। এডনেক এরিয়াতে 17 ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হয়েছে 21 ফেব্রুয়ারি। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, প্রদর্শনীতে ছিল বিশ্বের নামি দামি কোম্পানির অত্যাধুনিক মারণাস্ত্র ও সামরিক সরঞ্জামাদি। ফ্রি রেজিস্ট্রেশনের পাশাপাশি প্রদর্শনীটি ছিল সবার জন্য উন্মুক্ত, যাতে বিশ্বের অন্যান্য দেশে নাগরিকদের পাশাপাশি বাংলাদেশের প্রবাসীরাও অংশ নিয়েছেন। এখানে এসে যে বিশ্বের সামরিক প্রদর্শনী আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা কখনো বাংলাদেশ থেকে দেখার সুযোগ হয় নাই। এখানে বিশ্বের শক্তিধর দেশসমূহের সমরাস্ত্রের প্রদর্শনী আমরা এখানে এসেছি। এখানে দেখে অনেক কিছু জীবনের যা দেখি না এখানে দেখার সুযোগ হয়েছে। এই আইডেক্স এবং নেভডেক্সটা প্রতি 2 বছর পর অনুষ্ঠিত হয়। আমরা জানি না নেক্সট ইয়ারে আমরা থাকবো কিনা, বাট নেক্সট ইয়ারে ওরা কি টিকিট সিস্টেম করবে কিনা, নো আইডিয়া। সুতরাং আপনারা যারা এখনো, আমি মেইনলি বলি, আবুধাবিতে আপনারা যারা আছেন, বিশেষ করে বাংলাদেশি হোক অথবা যে কোনো ন্যাশনালিটি, চলে আসেন ভাইয়া। বিশ্ব বাংলা রিপোর্টারে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। কাতারে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করে সফলতা পাচ্ছেন প্রবাসী ব্যবসায়ীরা। মুগলিনা জেডির বুকে চালু হলো নিউ শাপলা বাংলাদেশের রেস্টুরেন্ট। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায়। যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতি কনসার্ট 2025। বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান, পূর্বনাট ও সম্প্রীতি কনসার্ট ইউকের উদ্যোগে দেশটির স্টার্টফোর্ড রোডের একটি বানকুয়েটিং হলে এই সম্প্রীতি কনসার্ট অনুষ্ঠিত হয়। বিলেতের মধ্যভূমি হিসেবে খ্যাত বার্মিংহামে অনুষ্ঠিত ভিন্নধর্মী এই কনসার্টে উৎসাহ উদ্দীপনা আর উচ্ছ্বাসে যোগদান অসংখ্য প্রবাসী বাঙালি। সম্প্রীতির বাণী ধারণ করা বর্ণিল পাঞ্জাবিতে পুরুষ আর শাড়িতে বাঙালি ললনাদের দিনব্যাপী প্রাণবন্ত অংশগ্রহণে মেতে ওঠেন সবাই। আগত সকলকে শুভেচ্ছা জানান সম্প্রীতি কনসার্ট ইউকের মুখপাত্র টিভি উপস্থাপিকা উর্মি মাঝার। পূর্বনাটের প্রধান নির্বাহী নাট্যকার মুরাদ খানের স্বাগত বক্তব্যে শুরু হওয়া সম্প্রীতি কনসার্টে ছিল নৃত্য, গান, নাটক, কবিতা আবৃত্তি ও ধামাইল গান সহ নানা পরিবেশনা। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বেড়েই চলেছে বাংলাদেশি প্রতিষ্ঠান। বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করে সফলতা পাচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। সম্প্রতি কাতারের মুগলিনা জেরির বুক এলাকায় উদ্বোধন করা হয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান নিউ শাপলা বাংলাদেশি রেস্টুরেন্ট। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, অতিথিদের সাথে নিয়ে রেস্টুরেন্টের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ মোজাম্মেল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী এন জামান, মাওলানা মোহাম্মদ আব্দুল আজিম, মাহফুজুর রহমান ও মোহাম্মদ আব্দুল মোতালেব সহ অনেকে। পরে দেশ, জাতীয় মুসলিম উম্মাহের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। এ সময় উদ্যোক্তারা জানান, নিউ শাপলা বাংলাদেশি রেস্টুরেন্টে রুচিসম্মত দেশীয় স্বাদের খাবার পরিবেশনা করা ছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা সহ 24 ঘন্টা সেবা দেওয়া হয়। ভাইদের জন্য আমরা আপনাদের জন্য এই প্রচেষ্টা, আমাদের এই রেস্টুরেন্ট সবাই আসবেন, এখানে রুচিসম্মত খাবার আছে এবং ডেলিভারিও আমরা করব, দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। বাংলাদেশি ভাইরা ইনশাআল্লাহ যে সমস্ত চাহিদা অনুযায়ী খাবারও পাবেন এবং প্রাইসও সুন্দর হবে, কম হবে আমার আশা। আপনার বাংলাদেশি সবার জন্য দাওয়াত রইল এবং আশা সবাই রুচি টেস্ট করবেন। নোয়াখালীতে বিগত আওয়ামী লীগ সরকারের সময় নির্যাতনের শিকার যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ছাত্রনেতা আল মামুন সবুজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সোনাইমুড়ি উপজেলা বিএনপি সহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপজেলা বিএনপির সদস্য দিদার হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।
পরে কথিত ক্রসফায়ারে নিহত সোনাইমুড়ি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদের কবর জিয়ারত করেন তিনি। দীর্ঘ 11 বছর পর দেশে ফিরে আসায় সবুজকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকনও। মুনেরিয়া যুব তাবলিগ কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত শাখার উদ্যোগে দেশটিতে ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি জানান, শুক্রবার আজমান ইন্টারন্যাশনাল ইউনার্স ক্লাবে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের অধ্যক্ষ শায়খ সৈয়দ মাদ্দাজিল্লুহুল আলী। মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনটির সাংগঠনিক তদারক পরিষদের আহ্বায়ক আলহাজ মোহাম্মদ হারুন এম আজাদ। এ সময় বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ জাফর, মাওলানা মোহাম্মদ সেকান্দার বাড়ি ও মাওলানা মোহাম্মদ মুজিবুল করিম সাইমন সহ অনেকে। মাহফিলে আমিরাতের 7টি প্রদেশ থেকে আগত কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি ছাড়াও ভারত ও পাকিস্তান সহ স্থানীয় আরবিরা অংশ নেন। এছাড়াও কাতার ও ওমান থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তরিকতপন্থীরা। পরে দেশ জাতীয় বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। শেষ করছে বিশ্ব বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের উদ্যোগে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বিভিন্ন দেশের 600 অবৈধ অভিবাসীকে আটক করেছে পুলিশ, তাদের মধ্যে 85 জন বাংলাদেশি। আবুধাবিতে অনুষ্ঠিত হল 5 দিনব্যাপী আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী। আই ডেস্ক ও নেভ ডেস্ক প্রদর্শনী ছিল অত্যাধুনিক সামরিক সরঞ্জামাদি। এবং কাতারে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করে সফলতা পাচ্ছেন প্রবাসী ব্যবসায়ীরা। মুগলিনা জেরির বুকে চালু হলো নিউ শাপলা বাংলাদেশি রেস্টুরেন্ট। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।